আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন আজকের এই আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক বছর কানাডা গভর্নমেন্ট তাদের সুবিধা অসুবিধার আলোকে নতুন কিছু পরিবর্তন আনে। তার ধারাবাহিকতায় গতকালকে 6 ফেব্রুয়ারি কানাডা গভর্নমেন্ট নতুন একটা রুলস চালু করেছে স্টুডেন্টদের জন্য। সেটা নিয়ে আজকে ব্যাখ্যা দিব, কথা বলবো। আনুষঙ্গিক আরও যে তথ্যগুলো বা যে পরিবর্তনগুলো সম্প্রতি সময়ে কার্যকর হয়েছে সেগুলো নিয়েও আপনাদের সাথে তথ্য তুলে ধরবো ইনশাআল্লাহ। তো কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন আবারও স্বাগত জানাচ্ছি। কানাডাতে পড়তে আসার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো কানাডাতে যেহেতু ইউনিভার্সিটিগুলো বলি বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলি, কোনো ইন্টারভিউ হয় না। ডকুমেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নিউ রুলস ফর প্রসেসিং অফ স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস। তো স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভিসা অফিসাররা অনেকগুলো তথ্য ডকুমেন্টস চেক করে। তো সেই ক্ষেত্রেই একটা পরিবর্তন এলো। ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC published updated instructions to officers on the processing of study permit applications with respect to provincial or territorial attestation letter. তো নতুন যে পরিবর্তনটা কার্যকরী হয়ে গেল সেটা হলো প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার। এই লেটারকে কেন্দ্র করে ইমিগ্রেশন অফিসার যারা আপনাদের ভিসার ফাইলগুলো প্রসেস করবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে উইথ গুড নিউজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পারসুইং জয়েন্ট প্রোগ্রামস। তো অ্যাকচুয়ালি পরিবর্তনটা হলো জয়েন্ট প্রোগ্রামে যারা আসেন তাদের জন্যই বেশি এটা কার্যকরী হবে। কথাবার্তা ধরুন যে আপনি কানাডাতে ব্যাচেলর প্রোগ্রামে আসবেন, তো শুরুতে 1 বছরের হয়তো আপনি কোনো একটা কলেজে পাথওয়ে প্রোগ্রামে আসতেছেন বা জয়েন্ট প্রোগ্রামের মধ্যে প্রথম বছরটা আপনি হয়তো কোনো একটা কলেজে 1 বছর পড়াশোনা করবেন, পরবর্তীতে কোনো একটা ইউনিভার্সিটিতে ট্রান্সফার হবেন। তো সেক্ষেত্রে যেটা রিকোয়ারমেন্টে থাকতো বা থাকে, এখনও আছে, এখনও বলতে গতকাল থেকে আর নাই, এখন নাই বলতে হবে, কারণ এটা যেহেতু গভর্নমেন্ট নিয়মটা চালু করেছে। তো সেক্ষেত্রে দেখা গেলো যে দুইটা ইউনিভার্সিটিকেই বা কলেজ এবং ইউনিভার্সিটি দুটো প্রতিষ্ঠানকেই আলাদা করে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার কালেক্ট করে দিতে হতো। ইমিগ্রেশন অফিসারকে দেখাতে হতো যে হ্যাঁ, দুই প্রতিষ্ঠান থেকে তার এই অফার লেটার না প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার আছে। এই জায়গাতে একটা পরিবর্তন আসলো, সেটা হলো তারা বলতেছে যে এখন একটা প্রতিষ্ঠান থেকে হলেই হবে। আন্ডার দি নিউ ইনস্ট্রাকশনস পাবলিশড অন IRCC ওয়েবসাইট অন February 6, 2026, students in joint programs only require a single PAL or TAL even if the program involves multiple designated learning institution and requires study in more than one province or territory. তো আপনার কোর্স কমপ্লিট করতে গিয়ে আপনার যদি একাধিক প্রতিষ্ঠানে পড়তে হয়, আপনি যদি একাধিক প্রভিন্সেও পড়তে হয়, তাহলে একটা প্রভিন্স থেকে একটা ইনস্টিটিউশন থেকে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার পেলেই হবে, তেমনটাই তারা বলতেছে। এটা একটা সহজ করে দিল। আন্ডার দি প্রিভিয়াস ইনস্ট্রাকশনস এ স্টুডেন্ট ইন জয়েন্ট প্রোগ্রাম ইনভলভিং মোর দ্যান ওয়ান পোস্ট সেকেন্ডারি DLI or requiring study in multiple province territories would require separate PAL from each DLI and each province or territory. তো আগে প্রত্যেকটা প্রভিন্স থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এগুলো লাগতো বা কলেজ থেকে লাগতো, সেটা এখন সিঙ্গেলে আনা হয়েছে। এটাই মূলত মেইন মেসেজ আজকের আলোচনার। এছাড়া আনুষঙ্গিক আরও কিছু পরিবর্তন নিয়ে কথা বলবো, যেগুলো জানাটা খুবই জরুরি। The updated instructions have also implemented the previously announced PAL-TAL exemption for masters and doctoral students studying at a publicly funded DLI. তো আমরা কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম, সুখবরের একটা তথ্য দিয়েছিলাম 2025 সালে থাকতেই, যে 1 জানুয়ারি থেকে একটা নিয়ম কার্যকরী হবে। সেটা হলো পাবলিকলি ফান্ডেড যে সমস্ত DLI প্রতিষ্ঠান আছে সেগুলোতে পড়তে আসলে মাস্টার্স প্রোগ্রামে এবং PhD প্রোগ্রামে যদি কেউ আসেন তাহলে তার জন্য প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার মোটেও লাগবে না। তো সেটা অলরেডি কার্যকর হয়ে গেছে, সেটাও এখানে বলা হয়েছে। সেটাও আপনাদেরকে আপডেট দেওয়া হলো। এখন কেউ যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসেন তাহলে কিন্তু তার প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার লাগবে, এটাও মাথায় রাখতে হবে। দি নিউ ইনস্ট্রাকশনস হ্যাভ অলসো কেপ্ট ইন প্লেস দি ফলোইং রুলস। When applying for restoration of status, a student must include a new PAL. তো এখানে অনেক স্টুডেন্টরা রেস্টোরেশন বা দেখা গেলো যে আপনি স্টুডেন্ট হিসেবে ছিলেন, পরবর্তীতে আপনার মাঝখানে গ্যাপ গেছে, আবার নতুন করে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবেন, সেক্ষেত্রে আপনার নতুন করে PAL বা TAL লাগবে। ভিজিটিং স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসেন বিভিন্ন শর্ট কোর্স বা প্রোগ্রামে, ইনক্লুডিং ভিজিটিং গ্রাজুয়েট স্টুডেন্টস
require PALTEL as they do not qualify for the exchange student exemption. তো তাদেরও কিন্তু PALTEL এগুলো লাগবে। Applicants renewing their valid study permit to change their program of study do not require a PALTEL if they remain at the same DLI. তো এখানে এই বিষয়টা কি দেখুন, কেউ যদি রিনিউ করে তার স্টাডি পারমিট, সেক্ষেত্রে টু চেঞ্জ দেয়ার প্রোগ্রাম, ইভেন প্রোগ্রামও যদি চেঞ্জ হয় এক ইউনিভার্সিটিতে, তাহলে তাদেরকে নতুন করে পেল বা টেল এখানে লাগবে না, সেটা এখানে বলা হলো। The new instructions also clarified that IRCC considers master's and doctoral programs to be the same level of study. তো এখানে মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য আবার সেম লেভেল হতে হবে, সেটা বললো। ইন অ্যাডিশন দি নিউ ইনস্ট্রাকশনস প্রোভাইডেড মোর ক্লারিটি অন হুইচ ভোকেশনাল programs in Quebec meet PALTEL exemption on account of being considered temporary secondary program level. তো কুইবেক প্রভিন্সের ক্ষেত্রে একটু ব্যতিক্রম থাকে, সেটা আপনারা জানেন যে এখানে নতুন করে এখানেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনার কোন প্রোগ্রামগুলো, কোন ভোকেশনাল প্রোগ্রামগুলোতে আপনার PALTEL এক্সামশন থাকবে, কোনটাতে থাকবে না। ডিপ্লোমা ভোকেশনাল স্টাডিজ, তারপরে অ্যাটেস্টেশন ভোকেশনাল স্পেশালাইজেশন, এগুলো কুইবেকের জন্য নতুন করে বলা হচ্ছে। প্রি ওয়ার্ক ট্রেনিং সার্টিফিকেট for semi-skilled trade. Students studying in Quebec at the College of General and Professional Teaching continue to require PALTEL. The new instructions apply to applications received in 2026. Applications received prior to January 1, 2026 will be processed under the instruction in force at the time they were received. তো এখন বিষয় হলো, যারা কানাডাতে স্টুডেন্ট হিসেবে অলরেডি আছেন, রানিং স্টুডেন্ট হিসেবে, তাদের জন্য কিন্তু এই নতুন নিয়ম কার্যকরী হবে না। এই নিয়মটা কার্যকরী হবে একদম ফ্রেশ স্টুডেন্ট হিসেবে যারা এখন অ্যাপ্লাই করবেন তাদের জন্য। আগে তারা যেই ইনস্ট্রাকশনে কানাডাতে গেছেন সেইটাই তাদের জন্য প্রযোজ্য হবে, সেটা সুবিধা হোক আর অসুবিধা হোক, তাদের ক্ষেত্রে পরিবর্তিত নিয়ম কার্যকরী হবে না। সিন্স জানুয়ারি, এখানে আগের একটা হিস্টোরিক্যাল তথ্য আপনারা দেখতে পাচ্ছেন, 2024-এর 22শে জানুয়ারি থেকে এখানে তারা বলতেছে যে অ্যাপ্লিকেশনস ফর স্টাডি পারমিট অর পোস্ট সেকেন্ডারি প্রোগ্রামস হ্যাভ রিকোয়ার্ড PALTEL। তো PALTEL কিন্তু আগে লাগতো না, 22শে জানুয়ারি 24 থেকে এটা চালু করেছে কানাডা গভর্নমেন্ট। স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস সাবমিটেড উইদাউট দি রিকোয়ার্ড PALTEL উইল নট বি অ্যাকসেপ্টেড। তো প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার বা টেরিটোরিয়াল অ্যাটেস্টেশন লেটার, এটা ছাড়া যদি কেউ ভিসার আবেদন করেন, স্টাডি পারমিটের জন্য আবেদন করেন, তাহলে তাদের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করা হবে না এবং এগুলো তাদেরকে ফেরত দেওয়া হবে, ব্যাক দেওয়া হবে। Quebec students can satisfy the PALTEL requirement with an attestation of issuance of Quebec acceptance certificate. তো এখানে কুইবেক CAQ দিয়েই মূলত PALTEL এর রিকোয়ারমেন্টটা এখানে স্যাটিসফাই হবে, তেমনটাই আমরা বুঝতেছি। The federal government first put in place the cap on study permit applications in an effort to reduce the pressure on housing and social service resulting from the surge in international and post-graduation work permit holders. তো কানাডাতে স্টুডেন্টের সংখ্যা কমাইছে মূলত একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আনার জন্য, যাতে করে এখানে হাউজিংয়ের ক্রাইসিস না থাকে, হেলথ ক্রাইসিস না থাকে, এই কারণেই। তো অক্টোবর 2024 থেকে ফেডারেল গভর্নমেন্ট তারা একটা অ্যানুয়াল টার্গেট সেট করে, সেটার ধারাবাহিকতা এই বছরে 1,55,000 ইমিগ্রেন্ট নয় স্টাডি পারমিট ভিসা ইস্যু হবে নতুন করে, যেটা গত বছরে ছিল 3,05,900। তো ফেব্রুয়ারি 2025 থেকে নভেম্বর 2025 পর্যন্ত কানাডাতে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে তথ্য, স্ট্যাটিস্টিক্যাল তথ্য, 1,05,870 নিউ স্টাডি পারমিট হোল্ডার তারা ভিসা পেয়েছে। তো বুঝতে পারতেছেন যে এখানে এই সংখ্যাটা তুলনামূলকভাবে কম। আজকের আলোচনা আশা করছি অনেকেই উপকৃত হবেন। তো নতুন করে যারা স্টাডি পারমিটে আবেদন করতে চাচ্ছেন তাদের তথ্যগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। আশা করি তাহলে কোনো সমস্যা পড়বেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।